আচ্ছা, আজকে একটা পার্সোনাল কথাই শেয়ার করি। অনেকেই বলে যে কুকুরকে ঘরে ঢোকাতে নেই, বিছানায় ওঠাতে নেই। কিন্তু একটা কথা কি বলুন তো, কুকুরের গায়ে যদি কোনো ময়লা থাকে, তাকে স্নান করালেই সেই ময়লা চলে যায়। কিন্তু মানুষের মনে যে ঘৃণা, অহংকার আর সংকীর্ণতার ময়লা জমে থাকে, সেটা কি কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যায়? কখনোই যায় না। আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের চেয়ে অবলা প্রাণীদের সঙ্গেই বেশি কানেক্টেড। একটু এই যে খুব রেগে গেছে, আসলে হয়তো কেউ এসেছে। এই যে এই যে আমি বাড়িতে কিন্তু একা আছি, হ্যাঁ। এদের সঙ্গে থাকলে আমার কোনো ভয় করে না। এই যে নিশ্চয়ই কোনো আওয়াজ পেয়েছে। ব্যাস, এরা আমার যাকে বলে জেড প্লাস সিকিউরিটি। যাই হোক, যেটা বলছিলাম, আমি ব্যক্তিগতভাবে মানুষের চেয়ে অবলা প্রাণীদের সাথে না অনেক বেশি কানেক্টেড। আর এর জন্য আমি নিজেকে সত্যি ভীষণ ভীষণ ভাগ্যবান মনে করি। কারণ ভগবান আমাকে এমন একটা মন দিয়েছে না, যেখানে অবলা প্রাণীদের জন্য ভালোবাসা, মায়া, সহানুভূতি আছে। ওরা আমার টাকা, চেহারা, পরিচয় এগুলো কিচ্ছু দেখে না, শুধু একটু ভালোবাসা চায়। আর সেই ভালোবাসার বদলে যে নিঃস্বার্থ ভালোবাসা ওরা ফিরিয়ে দেয়, সেটা অনেক সময় মানুষের কাছ থেকে পাওয়া যায় না। অনেক সময় কি পাওয়াই যায় না। তো আমি এই জন্য এটাই এটাই বলতে চাই যে অবলা প্রাণীদেরও ভালোবাসুন। নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ওদের হেল্প করুন। কারণ আমরা তো হয়তো হাত পা আছে, খেটে খেতে পারবো, নিজের পেটের ভাতটুকু নিজে করে নিতে পারবো। কিন্তু এরা কি বলুন তো, মানুষের উপরই নির্ভরশীল। আমরা যদি না দেখি তাহলে এদের কে দেখবে? এটা তো ভগবানেরই সৃষ্টি না। তাই এদেরকে কষ্ট দেওয়া কিংবা আঘাত করার অধিকার আমাদের কারণ নেই। তো এটাই বলবো যে ভালোবাসুন এদের। দেখুন এরাও অনেক ভালোবাসবে। তখন মানুষের থেকে হয়তো এদের প্রতি আপনাদের ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যাবে। এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি।